বাংলা সিনেমা এবং বাংলা সিনেমার বক্স অফিস কালেকশন, এটা সত্যি বলতে কোনোদিনও না আমাদের সঠিক যে তথ্যটা আমাদের চোখের সামনে কিন্তু আসেনি, বা প্রডিউসাররা যে ফিগারটা আমাদেরকে দেয় সেটাই আমাদেরকে কিন্তু এক্স্যাক্টলি বিশ্বাস করতে হয়। বাট প্রডিউসাররা যখন বা প্রোডাকশন হাউস যখন এটাকে নিয়ে সম্পূর্ণ ফেক খবর দেয়, তখন সেটা কিন্তু না সামনে চলে আসে, মানে সেই যে চরম বাস্তবটা না সামনে কিন্তু চলে আসে। সো এখন আমি এই পার্টিকুলার বিষয়ের মধ্যে কথা বলবো বাংলার ফেক বক্স অফিস কালেকশনকে নিয়ে, যেটা কিন্তু অলরেডি অনেকে কিন্তু কথা বলে ফেলেছে এই পার্টিকুলার টপিকটাকে নিয়ে। তো প্রত্যেক শনিবার কিন্তু মোটামুটি ন্যাশনাল চেনের বা আমাদের ন্যাশনাল প্লেক্সের কিন্তু বক্স অফিস কালেকশন গুলো মোটামুটি সামনে আসে। তো সেখান থেকে গতকাল আমি যে পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে কথা বলছি, তোমরা কিন্তু মোটামুটি প্রত্যেকেই জানো রিসেন্টলি রিলিজ হওয়া ছবি প্রচণ্ড ভালো হয়েছে, প্রচণ্ড সাকসেসফুলও কিন্তু হচ্ছে, ইভেন অডিয়েন্সের ফিডব্যাক প্রচণ্ড কিন্তু ভালো। বাট আলটিমেটলি যে জিনিসটা হচ্ছে, বিষয়টা হচ্ছে ন্যাশনাল প্লেক্স থেকে এই পার্টিকুলার প্রজেক্টটা মানে ফার্স্ট উইকে কিন্তু প্রায় কালেকশনস করতে পেরেছে 8 লাখ টাকা, কিন্তু প্রডিউসার ফিগার বলছে যে 57 লাখস। এটা কি করে সম্ভব? এটা সত্যি বলতে জাস্ট নেক্সট টু ইম্পসিবল একটা বিষয়পত্র, এটা হতে পারে না। যেটা সত্যি বলতে প্রডিউসার ফিগার বা প্রোডাকশন ফিগার বলা হচ্ছে, এবং যিনি বলছেন তার কাছে লজিক কোথায়, তার কাছে কি প্রমাণ আছে যে এই পার্টিকুলার প্রজেক্টটা 57 লাখস কালেকশনস করতে পেরেছে? ইভেন এই ছবিটা নন্দনে কিন্তু চলেছে মানে ফার্স্ট উইক অব্দি, এবং খুব যে বড় অডি যে পেয়েছে তা কিন্তু না, একটা ছোট অডি কিন্তু পেয়েছে, বাট বড় অডি কিন্তু পায়নি। এবার নন্দনে কালেকশনস কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আশা করছিল, এবং তিনি কিন্তু এরা বলেনও নি। তো আলটিমেটলি এইরকম যে ফেক বক্স অফিস কালেকশন যে প্রোভাইড করা হচ্ছে, এর ফলে আলটিমেটলি উন্নতিটা কার হচ্ছে? কারোর কিন্তু হচ্ছে না। এটা সত্যি বলতে অবনতি হচ্ছে। মানে এটা যে কন্টিনিউয়াসলি প্রোভাইড করা হচ্ছে, মানে যে ফেক বক্স অফিস কালেকশন, এর ফলে মানুষ কিন্তু সত্যি বলতে আর বোকা নয়। মানুষ এইটুকু অবধি কিন্তু মানুষের সেন্স আছে বা সেন্স হয়েছে যে যে প্রজেক্টটা ভালো হয়েছে সেই প্রজেক্টটা অ্যাকচুয়ালি কতটা বিজনেস করতে পারে বা করা উচিত, বা কতটা জল মিশিয়ে বলা হচ্ছে। এমনি এটা আমাদের বাংলার ক্ষেত্রে নয়, এটা সাউথে হয়, এটা বলিউডে হয়, জল মিশিয়ে কিন্তু মানে প্রডিউসার যে ফিগার সেটাকে কিন্তু দেখানো হয়। বাট আলটিমেটলি কি হয় না, তারা খুব সামান্য কিন্তু জল মেশায়, খুব বেশি কিন্তু মানে মেশায় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার অ্যাটলিস্ট মনে হয় যে এই সমস্ত যে এতটা বাড়িয়ে 8 লাখের জায়গায় 57 লাখ, সেটা সত্যি বলতে গ্রহণযোগ্য নয়, প্রথম কথা। বাট এটা যদি 10 লাখ হতো, 11 লাখ হতো, তাও কিন্তু মানা যেত। বাট 57 লাখ ইজ জাস্ট নেক্সট টু ইম্পসিবল একটা বিষয়পত্র, এবং এইগুলো সত্যি বলতে গ্রহণযোগ্য নয়। এগুলো ফেক বক্স অফিস কালেকশন দেখিয়ে যে পরবর্তী ছবির আমি প্রডিউসার খুঁজে পেয়ে যাব, তা কিন্তু নয় যে আমার ছবিটা ভালো ব্যবসা করেছে বক্স অফিসে, এবং আমার যে পরবর্তী যে প্রজেক্ট সেই প্রজেক্টটাও ভালো ব্যবসা করবে বক্স অফিসে, তাই আমি এই সমস্ত কাজকর্মগুলো করছি। এগুলো করে না আলটিমেটলি কিচ্ছু হবে না। আলটিমেটলি ইন্ডাস্ট্রিরই ক্ষতি হবে, এবং ইন্ডাস্ট্রিরই কিন্তু বদনাম হবে। এবং জিদ্দা যখন চেঙ্গিজ এর বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলেছিল, চেঙ্গিজ কিন্তু যে সুপারহিট কিন্তু বলেছিল, আলটিমেট বক্স অফিস এক্স্যাক্ট এই ফিগারটা যে কালেকশন করেছে তা কিন্তু তিনি কিন্তু বলেননি। চেঙ্গিজ যে সুপারহিট হয়েছে এটাই কিন্তু তিনি বলেছিলেন। বাট এখানে এক্স্যাক্টলি যে বক্স অফিস ফিগারটা শেয়ার করা হচ্ছে তার সঙ্গে ন্যাশনাল প্লেক্সের যে বক্স অফিস কালেকশন, এটা জাস্ট ম্যাচই করছে না, অসম্ভব ব্যাপার। এটা সত্যি বলতে গ্রহণযোগ্য নয়, এবং আমি এটার তো সত্যি বলতে জাস্ট আমার দেখে অবাক লাগছে যে এইভাবে সম্ভব, এইভাবে জল মিশিয়ে বক্স অফিস ফিগার দেওয়ার কি উদ্দেশ্য? আমি এটা জাস্ট আমার মাথায় আসছে না। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।